সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ সুন্দরভাবে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আজ আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা তিনজন, আমার যে সহযোদ্ধা মোহাম্মদ রাফিউ হাসান এবং আরাফাত জাহান সুরভি, আহ, আমরা তিনজন যুক্ত হয়েছি আপনাদের সাথে লাইভে এবং প্রতিবারের মতো আমি সংগ্রাম আপনাদের সাথে যুক্ত আছি। আজকে কিছু বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আমি। আমাদের যে ঢাকার যেসব বিষয়গুলো ছিল সেগুলো তো আছেই, তার পাশাপাশি নতুন কিছু বিষয়ে যুক্ত হয়েছে, সেগুলো সম্পর্কিত সকল আপডেট আমার বন্ধু যারা সহপাঠী আমার সাথে যুক্ত আছে তারা তো দিবেই। এবং তার পাশাপাশি আমি বিস্তারিত আমাদের ঢাকায় আজকে আপনারা দেখেছেন যে আমি কিন্তু পোস্ট করেছিলাম যে অসংখ্য পরিমাণে সুখবর আছে এবং তার পাশাপাশি কিছু ভালো ভালো খবর আছে, কিছু খারাপ খবর আসলে নেই তেমন। তবে আরো কিছু বিস্তারিত যাতে ক্লিয়ার করা যায় আপনাদের সাথে, সেই সাপেক্ষে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলে নিব যে আপনারা সবাই যতটা সম্ভব আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দেন, যতটা সম্ভব কমেন্ট করেন। আপনাদের যে মতামত সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি একটু 5 মিনিটের জন্য আপনাদের থেকে সময় নিব, যে কিছু টেকনিক্যাল ইস্যু সমাধানের জন্য, সেগুলোর জন্য আমি একটু 5 মিনিট সময় নিব। তার পাশাপাশি আহ রাফিউ এবং সৌরভীকে অনুরোধ করবো যে আমি একটু যদি 2 মিনিট বা 5 মিনিট সময় নেই, আমাকে একটু সময়টা দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আর বাকি যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব লাইভটাকে একটু আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দেন এবং যত মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে নিজ দায়িত্বে শেয়ার করে দেন। আমাদের যে অ্যাডমিন প্যানেল আছেন, অ্যাডমিন প্যানেলের সবাইকে অনুরোধ করব যে আমাদের লাইভ গুলো শেয়ার করে দেন। যতটা শেয়ার করবেন ততটা আমরা সবাই কিন্তু জানতে পারবো, বিস্তারিত বিষয়ে আলোচনা করতে আমাদের সুবিধা হবে। তাই এবং আমি অনুরোধ করব যে একটু আমাকে যদি সময় দেওয়া হয় তাহলে আমি একটু আমাদের যে টেকনিক্যালি বিষয় আছে সেগুলো একটু সমাধান করে নিব, তারপর আমরা মূল আলোচনা শুরু করব। এর মধ্যে আমি একটু রাফিউকে অনুরোধ করব, রাফিউর যদি বিস্তারিত বলা থাকে। রাফিউকে অনেকেই চেনে না এবং সৌরভীকেও চেনে না। রাফিউ, তুমি নিজের মুখে যদি তোমার পরিচয় এবং বিস্তারিত একটু বলতে। ধন্যবাদ। আচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ আমাকে হয়তো বা অনেকেই চিনবেন না বা অনেকেই চিনবেন। আমি এখন পর্যন্ত আমার সব কাজ ছিল অনলাইনেই। আমি এই পর্যন্ত আমার যা কাজ চালিয়েছি আমি হচ্ছে সব অনলাইনে চালিয়েছি। আমি রাবি ঢাবি মানে যত ধরনের আন্দোলন আছে সব ক্ষেত্রে আমি আর কি আমার কাজটা আমি অনলাইনেই করে গেছি। তো এখন লাইভে আসার যেটা আমার মূল কারণ যে এখন আমরা আন্দোলনের এমন একটা পর্যায়ে আসছি তো যেখানে সবারই কন্ট্রিবিউশন সব সব ক্ষেত্রে দরকার, খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইস্যু চলতেছে, তো সব ক্ষেত্রেই আমরা সমাধান সব সব সর্বোচ্চ আমরা করার চেষ্টা করতেছি। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের লাইভটা হচ্ছে। তো আর পরবর্তী বিষয় নিয়ে আমি সংগ্রামকে বলবো যে সে যেন একটু কন্টিনিউ করে। আমি আবার ইনশাল্লাহ কথা বলবো। রাফিউকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আমি একটু সৌরভীর কাছে চলে যাব। আপনি একটু যদি নিজের সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আরাফাত জাহান সুরভি। আমিও রাফিউয়ের সাথে অনলাইনে আপনাদের আহ, ঢাবি রিলেটেড কোনো কাজে অবশ্য অংশগ্রহণ করি নাই আমি, তবে গুচ্ছ রিলেটেড কাজে আমি অংশগ্রহণ করেছি। তো এখন আপনাদের সহযোগিতা কাম্য। আর কি বলবো? অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ঠিক আছে। আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু আজকে আমাদের যে কাজগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, তার মধ্যে অনেক কাজ কিন্তু আজকে অনেকটাই এগিয়ে গিয়েছে আমাদের প্রায়। মানে আমি নিজেই আসলে অবাক হয়ে গিয়েছি যে এতটাও আমরা আসলে আগাবো এটা আমরা ভাবতে পারি নাই। দেখেন, সৃষ্টিকর্তা যেখান দিয়ে যেখানে আপনি পরিশ্রম করবেন, মূল মূল কথা হচ্ছে যে যেখানে আপনি যতটা পরিশ্রম করবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে ততটাই সেখান থেকে আপনাকে সর্বোচ্চটা সাহায্য করবে এবং আপনার পাশে থাকবে। তো রমজান মাস, প্রথমত রমজান মাসে যতটা কষ্ট করব, রোজা রেখে যতটা পরিশ্রম করব, নামাজ কালাম সবকিছু তো থাকবেই, তার পাশাপাশি অন্যান্য যে সকল আমরা
সেবামূলক এবং মানুষের ভালো হয়, নিজেদের ভালো হয়, সেই কাজগুলো যতটা করব ততটা আমাদের জন্য মঙ্গল হবে এবং উপরওয়ালা থেকে আমাদের সর্বোচ্চ সাহায্যটুকু কিন্তু থাকবে। তো সেই সাহায্যের আহ, অংশটুকু কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে উপর থেকে তিনি সাহায্য করছেন বলেই আমরা কিন্তু আজকে এত দূর এগিয়ে যেতে পেরেছি। আমি একটু রাফিউকে অনুরোধ করবো, আমি একটু যদি ঢাকার যে বিষয়গুলো আপডেট গুলো ছোট করে একটু যদি সবার উদ্দেশ্যে একটু বলে দিই, হ্যাঁ, তারপরে আমি তোমাদেরকে সময় দিব একটু 2 মিনিটের জন্য। ঠিক আছে? তো ঠিক আছে। আহ আচ্ছা, তো আমাদের আজকে ঢাকার মধ্যে আমরা যে কাজগুলো করেছি তার মধ্যে অন্যতম ছিল যে আম, আহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বরাবর স্মারকলিপি প্রদান, সেটা আমরা করেছি। তার পাশাপাশি আমাদের আহ, চট্টগ্রামের অগ্নিকন্যা বলে না, তো সেই রিমকাতুল কিন্তু আহ, চট্টগ্রামের যে কাজগুলো সেগুলো অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। সে কিন্তু আজকে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আহ, মেয়র বরাবর, হ্যাঁ, মাননীয় মেয়র বরাবর কিন্তু আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবং সরাসরি তারা মেয়রের সাথে কথা বলেছেন সরাসরি। এবং যখন তারা মাননীয় মেয়রকে ওইভাবে বুঝাতে পেরেছেন যে স্যার বিষয়টা অত্যন্ত যৌক্তিক, তাৎক্ষণিক মুহূর্তে মাননীয় মেয়র মহোদয় তিনি আরো যখন শুনতে পাইলেন যে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রিক কাজ করছি, রাষ্ট্রপতি কেন্দ্রিক কাজ করছি এবং প্রধানমন্ত্রীর যে স্মারকলিপি রিসিভ কপি সেটা যখন আমরা দেখাইতে পারলাম, তখন তিনি আরো গুরুত্ব দিলেন বিষয়টাতে। যখন তিনি এগুলো দেখলেন তখন গুরুত্ব দিয়ে তখন তিনি সঙ্গে সঙ্গে মাননীয় ভিসি মহোদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মাননীয় ভিসি মহোদয়, তাকে সরাসরি কল দিলেন যে আহ এই বিষয়টা তো অত্যন্ত যৌক্তিক, আপনি কেন মানে এই বিষয়টাকে মানে লাউড স্পিকারে তখন আমাদেরকে শোনাচ্ছিল যে তুমি আপনারা কেন এই বিষয়টাকে মানে এখন পর্যন্ত গুরুত্ব দিচ্ছেন না। তো আপনি একটু ভেবে দেখেন যে মাননীয় আহ ভিসি মহোদয়কে যখন একজন মেয়র সাহেব কল দিবেন, তখন কিন্তু ভিসি মহোদয় যখন আমাদের গুরুত্বটা দিবে না, তখন আরো 100% বেশি গুরুত্ব দিবে। কেন গুরুত্ব দিবে? কারণ একজন মেয়র, তিনি তিনি সরাসরি ফোন দিয়েছেন, অর্থাৎ উপর পর্যায় থেকে চাপ আসতেছে। তখন কিন্তু মাননীয় ভিসি মহোদয় একটু নরম হয়ে বলেছেন, তিনি নিজে বলেছেন যে তিনি সেকেন্ড টাইমের পক্ষে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের পক্ষে তিনি। এই যে আজকে এটা কিন্তু আমাদের বিরাট বড় একটা সফলতা, একজন মেয়র মহোদয় নিজে আমাদের জন্য কষ্ট করেছেন, আমরা তার এই কষ্টকে সাধুবাদ জানাই এবং তার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো যে তিনিও শিক্ষার্থী বান্ধব। এটা আমাদের জন্য প্রাপ্তি। তো আমি আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, যেহেতু আমাদের কিছু সহপাঠী, নতুন সহপাঠী আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদেরকেও কিছু সময় দিব আমি। তাদের কিছু বার্তা আছে আপনাদের সকলের প্রতি, সেগুলো তারা অবশ্যই বলবে। এবং আমি এই মুহূর্তে সরাসরি বিস্তারিত বলবো, ওগুলো আপাতত পেন্ডিং থাক, আরো কিছু আপডেট আছে সেগুলো আমি বলবো। তবে সবার আগে আমি একটু মোহাম্মদ রাফিউ হাসান, আমাদের যে প্রিয় সহযোদ্ধা এবং আমাদের অ্যাডমিন, তার কাছে চলে যাব যে রাফিও তোমার যে বার্তাগুলো আছে বা যে কথাগুলো আছে তোমার সবার উদ্দেশ্যে, সেগুলো একটু সবার কাছে ব্যক্ত করো। ধন্যবাদ। আচ্ছা, সংগ্রামকে ধন্যবাদ। আহ, আসলে আমরা মোটামুটি সব ক্ষেত্রেই সর্বদিক দিয়ে আমরা চেষ্টা করতেছি যেন সবার অধিকার নিয়ে কাজ করতে পারি। তো এখানে যেমন আমরা চবি, রাবি, ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম চাই, তার জন্য কিন্তু এতদিন ধরে কাজ করে আসছি। তো এর মধ্যে একটা ব্যাচ আছে, যেমন সেই ব্যাচের মধ্যে আমিও পড়ি, সেটা হলো এসএসসি 17 এবং এইচএসসি 20 ব্যাচ। এই ব্যাচটা আমরা অনেকভাবেই বিভিন্নভাবে আম, সমস্যার সম্মুখীন হয়েছি আমরা বিভিন্ন কারণে, সেটা পারিবারিক হোক, অর্থনৈতিক হোক, আর যেভাবেই হোক না কেন। আমরা 2017 সালে এসএসসি পরীক্ষা দিলেও কিন্তু 2019 সালে পরীক্ষা দিতেই পারি নাই, একদম ডিরেক্ট 2020 সালে পরীক্ষা দেই। তো এখন যেখানে যেখানে সেকেন্ড টাইম রাখা আছে, যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে, সেই বিশ্ববিদ্যালয়ে তো সবাই যেহেতু সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে পারবে, এসএসসি 18 এবং 19 ব্যাচ। কিন্তু আমরা যারা প্রথমবার 2020 সালে পরীক্ষা দিয়েছিলাম, তো তারা তো অবশ্যই সেকেন্ড টাইম আমরা সুযোগ পাইনি। তো আমরা সেই সুযোগটাই দাবি জানাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের কাজ অনেক দূর এগিয়েছি আমরা। আমরা ইতিমধ্যে ইউজিসি বরাবর স্মারকলিপি সহ আমাদের 500-600 গণ স্টুডেন্টদের গণস্বাক্ষর জমা দিয়েছি। সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা এই ইউজিসি ইউজিসি বরাবর যে স্মারকলিপিটা দিয়েছি, সেই স্মারকলিপি মতনই 500-600 স্টুডেন্টের গণস্বাক্ষর আমরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জমা দিয়েছি। কিছু কৃষিতেও আমরা জমা দিয়েছি। কৃষিতে এবার যেহেতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থাকবে দায়িত্বে, তো আমরা প্রথমে সেই বিশ্ববিদ্যালয়ে আমরা জমা দিয়েছি। এছাড়া আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের গুলোর মধ্যে সবার ক্ষেত্রে আমরা এই কাজটা চলমান আছে আমাদের। তো এখন এটা নিয়ে আমাদের সর্বশেষ যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে আমরা আমরা আল্লাহর অশেষ রহমতে এবং ডেইলি ক্যাম্পাসের সকলের সুযোগ, সরি, সকলের সাহায্য সহযোগিতায় আমরা ডেইলি ক্যাম্পাসে আজকে রাত 10টার দিকে একটি লাইভের অনুষ্ঠান করতে পেরেছি। সেই লাইভে আমাদের মাননীয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং আহ, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং ইউজিসির আলমগীর আলমগীর স্যার সেই লাইভে উপস্থিত থাকবেন। সেই লাইভে আমরা আমাদের যে গুচ্ছ রিলেটেড যত প্রশ্ন, যত সমস্যা, সব সমস্যা আমরা তুলে ধরবো এবং তাদের কাছে আমরা অনুরোধ করব যেন আমরা আমাদের যে এই ভুক্তভোগী ব্যাচকে যেন তারা সুযোগ সুবিধা দেয় এবং এছাড়াও আরো যেসব রিলেটেড আমাদের কার্যক্রম সেগুলোরও আমরা অনুরোধ করব যেন তারা অবশ্যই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ তারা করে দেন। তো আমার বক্তব্য এটাই। সংগ্রাম, তুমি কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম। রাফিকে অসংখ্য ধন্যবাদ। সে তার মূল্যবান মতামত গুলো আপনাদের সাথে ব্যক্ত করেছে। আহ, আমি এই মুহূর্তে রাফির পাশাপাশি এখন আমি সৌরভীর কাছে চলে যাব, যে সৌরভী আপনার যেই আপনাদের যে বিষয় সেটা নিয়ে যদি একটু সবার সাথে মতামত গুলো আলোচনা করতেন এবং ব্যক্ত করতেন। আমি সরাসরি সৌরভীর কাছে চলে যাব। সৌরভী, আপনি একটু যদি বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একজন 2017 সালে এসএসসি এবং 2020 সালে এইচএসসি দিয়েছি। আর আমাদের দেখা যাচ্ছে যে আহ, আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারাই 17 সালে এসএসসি দিছে এবং 2020 সালে এইচএসসি দিছে বা এইচএসসি পাশ করছে। তাদের ক্ষেত্রে অনেকেই 19 সালে পরীক্ষা দিতে পারে নাই শারীরিক সমস্যার কারণে, হয়তো টাকা পয়সার সমস্যার কারণে, অনেক আর্থিক সমস্যা থাকতে পারে অনেকের। এইসব নানান কারণে দেখা যাচ্ছে যে পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই, সেসব সমস্যার সম্মুখীন হয়েছে তারা, সেই জন্য 19 সালে পরীক্ষা দিতে পারে নাই। তো আমরা এখন এই মুহূর্তে এসে অনেক জায়গায় এখন সেকেন্ড টাইম চালু করছে আপনাদের সহযোগিতায়। কিন্তু সেক্ষেত্রে 17 সালটাকে উল্লেখ করা অনেক জায়গায় হচ্ছে না, যেটার জন্য আমরা অনেক বেশি আহ কি বলবো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আমরা পরীক্ষা দিতে পারবো কিনা। কিন্তু এখানে তো আমাদের পরীক্ষা দিতে দেওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ আমাদের মতো আপনাদের মতো আমরাও এক অসহায় হয়ে পড়ছি। এখন কিছু তো আমাদের করার নাই, কারণ আমরাও তো সেকেন্ড টাইম। তো আমরা আশা করব যে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন যাতে আমাদেরকেও সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে দেওয়া হয়। ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবে এবং আমরা সবাই একত্রে কাজ করছি বলেই এখন পর্যন্ত আমরা সফলতার দ্বার প্রান্তে আছি। আর সবচেয়ে বড় কথা আসলে আহ একটা কাজ যখন আমরা করতে যাই, সেই কাজটা যদি গোছানো পর্যায়ে না থাকে বা সেই কাজটা যদি একটা পরিকল্পনা মাফিক না আগায়, তাহলে আমি যত বড় জনসংখ্যা নিয়ে নামি না কেন বা যত বড় আহ আহ, শক্তি নিয়ে মাঠে নামি না কেন, আমি আসলে সফলতাটা দেখবো না। কারণ দেখা যায় কি, একটা হাতিকে কিন্তু মারতে হলে আরেকটা হাতির প্রয়োজন হয় না, একটা ছোট পিঁপড়া হলে যথেষ্ট। এবং পিঁপড়াটা যদি আমি জায়গা মতো ছেড়ে দিতে পারি, তাহলে ওই হাতিকে ফেলে দেওয়া বা হত্যা করা কিন্তু খুব কঠিন কিছু না। যদিও এটা অন্যায়, হাতিকে হত্যা করা উচিত নয়, আমি ওটা ইঙ্গিত করছি না, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। এখন আমাদের কিন্তু সকল কাজগুলো পরিকল্পনা মাফিক আগাচ্ছে। যেমন আজকে আমরা যে চবির একটা সফলতা দেখলাম, আমি যদি এরকম চিন্তা করতাম যে চবিতে শুধু আমি কর্মসূচি দেব, একটা কর্মসূচি দিব, যে একটা মাঠে নামলাম, উড়কিস দুরকিস যা করার করলাম, একেবারে গরম করে ফেললাম, যেভাবে ইচ্ছা সেভাবে কাজটা করলাম, এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। আমি যদি একটা কাজকে সুন্দর মতো গোছাই, যে আমি এই এই ওই দরজায় যাব, আমি ওই দরজায় যাব, উনার কাছে গেলে আমার লাভ হবে, উনার পর্যায়ে গেলে আমি একটা ভালো কিছু পাবো, এইভাবে যদি আমি কাজটাকে সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারি, তাহলে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। যেমনটা কিনা আজকে আপনারা দেখলেন যে
সরাসরি মেয়র মহোদয় সরাসরি আমাদের সহপাঠীদের সামনে লাউড স্পিকারে ভিসি মহোদয়কে সরাসরি কল দিয়েছে, এবং ভিসি মহোদয় তাৎক্ষণিক মুহূর্তে বলেছেন আমি সেকেন্ড টাইমের পক্ষে। এর থেকে বড় সফলতা আর কি হইতে পারে? এখন শুধু প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের কর্মসূচিতে একটু উপস্থিতি। আপনারা কষ্ট করে আগামী 13ই এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সর্ববৃহৎ কর্মসূচি আমি ঘোষণা করেছি সেটাতে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এর পাশাপাশি আমাদের যে সহযোদ্ধা রয়েছে রাফিউ হাসান এবং সৌরভী, তারা যে এই যে 17 ব্যাচের বিষয়টা নিয়ে একটু কাজ করছে, আমি চাই আসলে সবার উদ্দেশ্য হাসিল। আমরা সবাই ছাত্র, আমাদের সবারই তো কিছু চাওয়া থাকতে পারে, এবং যেখানে প্রশ্ন থাকবে অধিকারের, যেই প্রশ্নটা অধিকারের থাকবে সেখানে তো অবশ্যই আমাদের সবার ক্ষেত্রেই অধিকারটা নিশ্চিত করা প্রয়োজন। এরা আজকে পরিশ্রম করছে, এটা কিন্তু তাদের একা ব্যক্তিগত স্বার্থে নয়, তারাও পরিশ্রম করছে যাতে সবার অধিকারটা নিশ্চিত থাকে। ঠিক তেমনি আমরাও পরিশ্রম করছি যাতে আমাদের সবার উদ্দেশ্য এবং সবার যেই অধিকার সেটা যাতে নিশ্চিত হয়। না হলে এই যে রাফিও আজকে কষ্ট করছে, সৌরভী সে কষ্ট করছে, আমাদের রিমকাতুল আজকে সারাক্ষণ চট্টগ্রামের পুরোটা এলাকা, রিমকাতুল একা না, তার পাশাপাশি আরো 6 জন আমাদের সহযোদ্ধা, তাদের সবাইকে আমি অবশ্য ট্রিট দিব, কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। তো সেই সাপেক্ষে তারা যে এই যে সারাক্ষণ রোদের মধ্যে রোজা রেখে সারাক্ষণ ঘুরছে, ভাই এটা কেন করছে তারা? এই যে আমি যে আজকে ইউজিসির ভবনে গেলাম, আমি একা গেছি সেখানে, এমনকি যে ছবিটা আপনারা ভাববেন যে ছবিটা কে তুলছে, ছবিটা কিন্তু ওখানকার যে ওয়াচম্যান যে দারোয়ান ছিল, তো সে তুলে দিছে। তো এই যে গেলাম, এই যে কষ্ট করছি রোদের মধ্যে পুরে, রোজা রেখে আমরা সবাই যেমন কষ্ট করছি, আমি তো ভাই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। আমি কিন্তু এটাও চিন্তা করি না যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমি চিন্তা করতেছি যে পরিশ্রম করব, সফলতা আসবে, সফলতা আসছে। আর হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সেম একটা পরিকল্পনা আমাদের আছে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আহ আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু মেয়রের কাজ করলে হবে না, এটা প্রধানমন্ত্রী থেকে একটা চাপ দিতে হবে। এবং আপনারা হয়তো বা জানেন না, অলরেডি সম্ভবত প্রধানমন্ত্রী থেকে চাপ আসা শুরু হয়ে গিয়েছে আমাদের যতটুকু ধারণা। এবং আহ আহ, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি নিশ্চয়ই আহ, একেবারে ভিসির কাছে গিয়ে বলবে না, তাই না? যেমন আজকে মেয়র মহোদয় তিনি কিন্তু ফোন করে বলেছেন, ঠিক তেমনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু একটা ফোন দিয়ে বলে দিবেন যে আপনি কি করতেছেন, আপনি কেন এখন পর্যন্ত আপনি আমার সামনে বলেন যে বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাচ্ছে, আপনাদের বিশ্ববিদ্যালয় অনেক উন্নতি করছে, কোথায় সেই উন্নয়ন? শিক্ষার্থীরা কেন আমার কাছে এসে আহ আহ, অভিযোগ করছে? তখন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা টনক নড়বে। সেই কাজটাই, সেই জায়গাটাই আমাদেরকে খাটাইতে হবে এবং সেটা আমরা করছি। আর আপনারা কখনো ভাববেন না যে আমরা দুর্বল, আমরা হয়তোবা জনসংখ্যায় কম হইতে পারি, 2 জনও যদি থাকে আমাদের সাথে, যদি 2 জনও থাকে, যদি আমরা একাও থাকি, আমরা লড়াই করতে চাই। সেই লড়াইটা এখন পর্যন্ত আমরা করছি, আপনারা দেখছেন, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছি। সংখ্যায় কম, আমরা একা গেছি ভাই ইউজিসি ভবন, আমাদের রিমকাতুল 6 জন না 3 জন নিয়ে মেয়রের ওইখানে গেছে, 3 জন। রাফিও একা, রাফিও তারপর সৌরভী, তারা 2 জন 3 জন 5 জন মনে হয় এই যে গণস্বাক্ষর বানায় ফেলছে, বিশাল বড় একটা। আমি তো এটা মানে আমারও মাথায় ধরে নেই, তাও ওরা আমাদেরকে সেই গণস্বাক্ষরের মাধ্যমে আমাদের অন্যান্য জায়গায় সাহায্য করতেছে। রাষ্ট্রপতির কাছে গণস্বাক্ষর ওরা আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এই যে সফলতা আসতেছে কোথা থেকে আসতেছে? এদের পরিশ্রমের মাধ্যমে। ঠিক এই পরিশ্রমটা যদি আপনারা সবাই একত্রে আমাদের সাথে করেন, তাহলে আজকে হয়তোবা যেখানে আমাদের গণনা হচ্ছে 1, সেখানে কালকে গণনা হবে 2। যাই হোক, আর অনেকে আবার এখানে বলছে কি কৃষি সিলেকশনের ব্যাপারে। ভাই আসলে সকল কিছু নিয়েই তো কাজ করছি, তাই না? কৃষি নিয়ে সেটা আলাদা, আমাদের টিম আছে, তারা কাজ করছে। যেমন রাফিও আমাদের, এটা আমরা ভাগ করছি না, আসলে তারা একটা টিম। এবং যখন আমাদের সবার স্বার্থ আসবে, যখন আমি যখন তাকে বলবো যে রাফিও চলে আসো, সে কিন্তু তার টিমটা নিয়ে চলে আসবে। মানে আমরা এক একটা হলাম এক একটা রাষ্ট্রের মতো। যেমন আমি একটা রাষ্ট্র, ওরা একটা রাষ্ট্র, ধরেন কৃষি আরেকটা রাষ্ট্র, এরকম এক একটা রাষ্ট্র। তো এই রাষ্ট্রগুলো কিন্তু সবাই একসাথেই আছে, কিন্তু এরা নিজেরা নিজেদের মতো সকল কিছু প্রস্তুত করছে এবং গোছাচ্ছে। তো সেই গোছানো পর্যায়টা কিন্তু আস্তে আস্তে যখন হয়ে যাবে, তখন আমরা একসাথে লড়াই করবো। এবং লড়াইটা এখন, লড়াই বলতে এখন যে সবকিছুতে আপনারা মাঠ পর্যায়ে নিয়ে আসেন, যে মাঠে নামতে হবে কিছু, নো, সবকিছুতে মাঠ
প্রয়োজন পড়ে না। আপনি যদি টেকনিক্যালি একটু বিষয়টা সাজাইতে পারেন, মাস্টার প্ল্যানিং করে যদি বিষয়টাকে সুন্দর মতো অফিসিয়াল ভাবে যদি বিষয়টাকে সাজাতে পারেন, তাহলে আপনার কাছে মাঠেও নামা লাগবে না, আপনি এমনিতেই সফলতা পেয়ে যাবেন। যেমন এই যে আমাদের কাছে কিন্তু এখন অনেক পরিমাণে কাগজপত্র রয়েছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর সেই স্মারকলিপিটা, এবং এটা হচ্ছে আমাদের সাক্ষাৎকারের এই যে একটা কাগজ। এর পাশাপাশি আহ শিক্ষামন্ত্রী বরাবর একটা কাগজ, এটা রিসিভ কপি সহকারে আছে, সকল কিছু রিসিভ কপি আসলে। এরপর এটা রাষ্ট্রপতির রিসিভ কপি, এই যে। এরপর এটা হচ্ছে ইউজিসির রিসিভ কপি। এই যে কাগজগুলো হয়েছে, এগুলো হচ্ছে আমাদের এক একটা অস্ত্র। হ্যাঁ, এক একটা অস্ত্র। এখন আমরা যদি কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাই বা কোনো উচ্চ পর্যায়ে কারোর সাথে কথা বলতে চাই, তখন আমরা এগুলো দেখাবো যে স্যার আমরা সকল ফর্মালিটিস মেনটেন করেছি, সকল কাগজপত্র আমাদের কাছে আছে, সবার কাছে সাহায্য চেয়েছি। এবং এই কাগজপত্র যখন তাদেরকে দেখাবো, তখন তারা চিন্তা করবে যে এরা তো উপর পর্যায়ে পর্যন্ত খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এখন যদি কোথাও থেকে আমাকে ফোন করে বলে যে একটা চাপ আসে, তখন আমি কি করবো? সেই সাপেক্ষে হলেও তারা আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে নিবে। এবং কাজটা কিন্তু এভাবেই আমাদের অনেক আগের থেকে এই পরিকল্পনাটা ছিল যে আমরা এভাবে গুছিয়ে কাজটা আগে এগিয়ে নিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু মানুষ এখানে মানে আমাদেরকে এই বিষয়গুলোতে বাধা দিয়েছে, আমাদেরকে করতে দেয় নাই। তারা আমাদেরকে বলতো যে এটা করে ফেলেছি, আসলে কিছুই করা হয়নি। তারা আমাদেরকে বলতো যে এটা করে কোনো লাভ হবে। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে এটাই ছিল আমাদের মূল কাজটা, যেটা আমাদের করা দরকার ছিল আরো আগে, তাই না? তো আপনারা সবাই আমাদের সাথে এভাবে যুক্ত থাকবেন, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের একটা সর্ববৃহৎ কর্মসূচি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, অনেকটা পরিশ্রম করতে হচ্ছে অনেক জায়গায়। এবং আপনারা এটাও জানেন যে এটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশে আপনি আপনি সাধারণভাবে একটা চা খেতে যান, আপনার খরচ হবে 5 টাকা। কিন্তু আমরা যদি কোথাও চা খেতে যাই বা কাউকে যদি চায়ের দাওয়াত দেই, তাহলে সেখানে চা খাওয়ার মূল্য দাঁড়ায় 5-এর সাথে 2টা শূন্য যোগ করেন 500 টাকা। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এবার আপনি যদি বুদ্ধিমান হন, আপনার যদি ওই নলেজটা থাকে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো সেই সাপেক্ষে আমি অনুরোধ করব যে আমাদের যে ফান্ড আছে, সেখানে আপনারা যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করবেন। আমাদের ফান্ডের নাম্বার কিন্তু দেওয়া আছে, আহ সেই নাম্বারে যতটা সম্ভব আপনারা সাহায্য সহযোগিতা করুন। কারণ আমরা সবাই শিক্ষার্থী, হয়তোবা আমরা এখানে পরিশ্রম করছি, কিন্তু সকল ক্ষেত্রে আমাদের থেকে কিন্তু সাহায্য সবসময় দিতে পারি না। তো আপনাদের সহযোগিতা, হয়তোবা উপস্থিতির মাধ্যমে আপনি সবসময় আমাদেরকে সহযোগিতা করতে পারবেন না, কিন্তু অনলাইনে বা ফান্ডের মাধ্যমে যে কোনো ভাবে তো আপনি একটা সাহায্য সহযোগিতা আমাদের করতে পারবেন। সেই সহযোগিতাটাই আপনি করুন। সেটাই তো আমরা চাচ্ছি, যে সেই সাহায্যটাই আপনারা আমাদের কাছে পাঠান। তাহলে অন্তত কিছুটা দিক দিয়ে আমি বলতে পারবো যে না, আমার বন্ধুগুলো আমাদেরকে আহ আহ কোনো দিক দিয়ে অন্তত সাহায্য সহযোগিতা করছে এবং আমাদের পাশে আছে। এবং আমাদের যেই সহপাঠী আজকে তারা লাইভ করবে ডেইলি ক্যাম্পাসে, তাদের জন্য আপনারা অবশ্যই শুভকামনা জানান, তাদেরকে একটু সাহস যোগান। তারা যেহেতু সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমি যেই সহযোদ্ধাদের পাচ্ছি এই মুহূর্তে, যারা আমার সহযোদ্ধা আছে, যারা আমার সাথে লড়াই করছে, এদের প্রচুর সাহস আছে বুকে। মানে সেদিন কিন্তু আপনারা দেখেছেন যে 31 তারিখে আমরা মাত্র 15 জন না 10 জন নিয়ে রাষ্ট্রপতির বাসভবনের সামনে সরাসরি বসে পড়েছি। যদিও ওইটা 2 মিনিট বা 3 মিনিট, কিন্তু আমরা কিন্তু কাজটা খুব সুন্দর মতো গুছিয়ে করতে পেরেছি। এবং আমাদের, হ্যাঁ এটাও ঠিক যে আমাদের কিছু প্রশাসনিক আহ সাহায্য সহযোগিতা ছিল, যার কারণে আমরা খুব একটা হেনস্থার শিকার হই। কিন্তু মূল কথা হচ্ছে আমরা কিন্তু সাহস নিয়ে সেটা করতে পেরেছি। তো সেই সাপেক্ষে কিন্তু এরকম, আমি আসলে এরকমই চাচ্ছিলাম যে সংখ্যায় যদি 2জনও হয়, সেই 2জন যাতে লড়াই করার মতো হয়। সেটা আমি পেয়েছি, এতে আমার সৌভাগ্য। এবং আপনারা সবাই এখানে কমেন্ট বক্সে তাদেরকে একটু সাহস যোগাবেন, কারণ যেহেতু তারা মাননীয় আমাদের ইউজিসি চেয়ারম্যান, এবং তাদের সাথে লাইভ করবে এবং কথা বলবে, আমাদের বিষয়ে কথা বলবে, তাদের যে বিষয় সেটাও উল্লেখ করবে। অবশ্যই আপনারা এখানে তাদেরকে সাধুবাদ জানাবেন এবং স্বাগতম জানাবেন। এর পাশাপাশি যে লাইভটা হবে ডেইলি ক্যাম্পাসে, সেখানে আপনারা বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর আমাদের যে দাবিটা সেটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, মিডিয়া থেকে শুরু করে সকল পর্যায়ে যতটা সম্ভব পৌঁছে দেন। এবং আগামী 13ই এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু সর্ববৃহৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনি আসেন বা না আসেন, সবার আগে আমি অনুরোধ করবো আপনারা
সর্বোচ্চ উপস্থিতিটা নিশ্চিত করবেন। এর পাশাপাশি উপস্থিতি নিশ্চিত করার পরে আপনারা আমাদের যেই ফান্ড, সেখানে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন। আর যদি ফান্ডে সাহায্য করতে না পারেন, আপনার যে বন্ধুরা আছে, যত সহপাঠী আছে, বা চট্টগ্রাম বা যে কোনো জেলায়, যে যে জেলা থেকে থাকুন, নিজের টিম তৈরি করে চলে আসবেন। আমি নিজে তো থাকবোই উপস্থিত, পাশাপাশি আপনারা সবাইকেই পাবেন। এবং উপস্থিত থাকেন বা না থাকেন, বন্ধুদেরকে জানান, তাদেরকে পাঠান। সেটাও যদি না পারেন, ফান্ডে সাহায্য করেন। সেটাও যদি না পারেন, অনলাইনে শেয়ার এবং বিভিন্ন মাধ্যমে যেভাবে পারেন হ্যাশট্যাগের মাধ্যমে আমাদেরকে সাহায্য করেন। আর সেইটাও যদি না পারেন, রমজান মাস, আল্লাহর কাছে দুইটা হাত পেতে অন্তত পক্ষে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সফলতা নিয়ে বাড়ি ফিরতে পারি। এই বলে আজকে আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা আমাদের সাথেই থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন, সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এবং আমাদের অন্তত ডিমোটিভেট করার আগে অন্তত পক্ষে একটু সাহস যোগাবেন। দয়া করে কেউ আমাদেরকে ডিমোটিভেট করবেন না, কারণ আমরা কিন্তু ফ্রন্ট লাইনে আছি। আমি রাফিউকে শেষ মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি, যদি তোমার কিছু বলার থাকে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সংগ্রামকে। আহ আসলে এটাই বলতে চাই যে আমরা কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে যেই অবস্থায় থাকি না কেন সেখান থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছি, সেটা শুধু ঢাবি রাবি চবি সকল ক্ষেত্রেই। তো আমি এটাই বলবো যে আমাদের যেগুলো উদ্যোগী আমরা নেই না কেন, আপনারা কাইন্ডলি সেই উদ্যোগে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেন। সেটা যেভাবেই হোক, মাঠ পর্যায়ে সর্বোচ্চ আমরা সেটা চাই। এই যে এসএসসি 17 আর এইচএসসি 20 নিয়ে যে আমরা কাজ করতেছি, এই ক্ষেত্রে আমাদের যেটা সর্বোচ্চ আমরা অভাব মানে মেনেছি যে সেটা হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ে অনেক কম মানুষ পেয়েছি। এই আমি আবিদ এনায়েত এই কয়জন ছাড়া আরো কিছু মানুষ আছে, এই কয়জন ছাড়া কেউ মাঠ পর্যায়ে সেভাবে আমাদেরকে হেল্প করতে আসেনি। এসএসসি 17 অনেক অনেক মানুষ আছে আমি জানি, কিন্তু তারা ওই ভাবে যে আর্থিক সহযোগিতাটা করেই শেষ। কিন্তু মাঠ পর্যায়ে যে কাজটা কতটা কঠিন, এটা শুধু যারা আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি, ইভেন সংগ্রাম রিমকাতুল এই পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত কাজ করে আসতেছে, তারা কিন্তু শুধু মাঠ পর্যায়ে না, তারা মাঠ পর্যায়ে প্লাস অনলাইন সব ক্ষেত্রে কাজ করতেছে। তো আমরাই বুঝতেছি যে আমরা এত এই কম সময়ে যে যতটা আমাদের আমাদের উপর দিয়ে যা গেছে, তো তাদের উপর দিয়ে কতটা হাসেল গেছে। তো আমি এটাই বলবো যে আপনারা শুধু মাঠ পর্যায়ে না, সরি, আপনারা শুধু আর্থিকভাবে বা অনলাইনে না, আপনারা সব ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আর এটাই বলবো যে যদি এসএসসি 17 আর এইচএসসি 20 ব্যাচ আপনারা যদি এরকম কেউ শুনে থাকেন, তাহলে প্লিজ কাইন্ডলি আমাদের এই লাইভে কমেন্ট করুন, এবং অবশ্যই ডেইলি ক্যাম্পাসের যে আজকে আমাদের লাইভ হবে সেখানে অবশ্যই আপনাদের যুক্তিগুলো এবং আপনাদের মতামত সেই পোস্টে সেই লাইভে বেশি বেশি কমেন্ট করবেন, এবং স্যারদেরকে আরো প্রশ্ন করবেন, যেন আমরা আরো মনোবল পাই আপনাদের কথা দেখে। আমরা যেন আরো সাহসটা পাই। তো আমি এটাই বলবো যে এই লাইভে আরো বেশি বেশি কমেন্ট করেন, আমাদের আপনাদের সকল ক্ষেত্রে সাপোর্টটা দরকার, সেটা আর্থিক থেকে শুরু করে আমাদের মাঠ পর্যায়ে সর্বোচ্চ সাপোর্টটা দরকার, কারণ আমাদের সামনে পরিকল্পনা আরো বড় আছে। তো আমি এটাই বলবো, এটা বলে আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাফিউকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা কমেন্ট পড়ে আমার হাসি পেয়ে গেছে। মিলন লেখছে, ঢাবির জন্য মেয়র ধরো। মেয়রকে ধরবো, তবে সবার আগে আমি আসলে ধরতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। কারণ তিনি এই মুহূর্তে আমাদের, মানে তিনি কিন্তু সব সময় শিক্ষার্থী বান্ধব ছিলেন এবং আছেন। এবং তার কানে আমার যত ধারণা খবর পৌঁছে গিয়েছে, কারণ সর্বোচ্চ গুরুত্ব, একেবারে গুরুত্ব দিয়ে যেভাবে কাজটা করা যায় সেটা আমি করেছি। এবং আমাদের যেই যেখানে পরিচয় আছে বা যাদের সাথে যোগাযোগ আছে, তারাও আমাদেরকে অবশ্যই আহ, আহ, তারাও আমাদেরকে অবশ্যই এই বিষয়ে বলেছে যে ঠিক আছে, আমরা উপর পর্যায়ে খবরটা এবং সেইভাবে আমরা কাজটা আহ, আহ, আগাচ্ছি আর কি। হ্যাঁ, সেই কাজটা আগিয়ে ফেলছি। এবং হ্যাঁ, সেটা যেহেতু মেয়রের বিষয় বলেছে, ইনশাল্লাহ আমি এটা গুরুত্ব সহকারে নিব। এবং আগে চবির বিষয়টা শেষ করি, তারপরে ইনশাল্লাহ এটাকে আমি ধরবো। এবং এখানে আমাদের কিছু আছে, ব্যবস্থা করব, সমস্যা নেই, কথা বলবো, সরাসরি মেয়রের সাথে কথা বলবো। এখন আমি একটু সৌরভীর কাছে চলে যাব, যে সৌরভী, আপনার যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে, এরপরে আমি আর কি বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটাই কথা বলার, যে আপনাদের সাহায্য ছাড়া আসলে আমরা কিছুই করতে পারবো না। আমরা আমরাও আপনাদের মতোই সাধারণ ছাত্রছাত্রী।
আপনারা যদি সবাই মিলে আমাদের ছোট ছোট সাহায্য করেন তাহলেই আমরা অনেক দূর আগায় যেতে পারবো। আর এত দূর আসার পিছনে কিন্তু আপনাদের সাহায্যগুলোই অনেক বড় ভূমিকা রাখছে। তো আমাদের পাশে থাকবেন, এবং আমাদের আজকে 10টায় লাইভ আছে, সেই লাইভে অবশ্যই জয়েন করবেন সবাই। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ। সৌরভীকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সবার উদ্দেশ্যে আমি শেষ মুহূর্তে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এট ফার্স্ট আপনাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি দেওয়া হয়েছে 13 তারিখ, সেটার জন্য সবার আগে উপস্থিতি নিশ্চিত করতে হবে। আপনি উপস্থিত থাকবেন। যদি আপনি উপস্থিত না থাকতে পারেন আপনার বন্ধুদেরকে পাঠাবেন। বন্ধুদেরকে যদি না পাঠাতে পারেন তাহলে অন্য যে বিশ্ববিদ্যালয়ের যে অন্য যে কলেজ বা যে বিভিন্ন গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজ, সকল জায়গায় প্রচারণার মাধ্যমে বলে দেন। সেটাও যদি না পারেন আপনি ফান্ডের মাধ্যমে সাহায্য করেন, আমাদের ফান্ডের নাম্বার কিন্তু দেওয়া আছে, সেখানে সর্বোচ্চ সাহায্য করেন, কারণ সেখানে একটু দরকার আমাদের, হ্যাঁ, না হলে আমরা বলতাম না। এর পাশাপাশি সেটাও যদি না পারেন তাহলে অনলাইনে আমাদেরকে কমেন্ট, শেয়ার ইত্যাদির মাধ্যমে সাহায্য করেন। সেটাও যদি না পারেন তাহলে দোয়ার মাধ্যমে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের জন্য যাতে তার তরফ থেকে যাতে সর্বোচ্চ সাহায্য আসে সেটার জন্য দোয়া করেন। রমজান মাস, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। এবং তার পাশাপাশি আমাদেরকে সবসময় একটু সাহস যোগাবেন, কারণ আমরা অনেক সময় ডিমোটিভেট হই। আপনারা ভাবেন হয়তোবা সবসময় হাসি খুশি দেখাই বা হাসি বলে আমাদের লাইফে কোনো মানে আহ, সমস্যা নেই বা আমরা কখন ডিমোটিভেট হই না, আসলে তা না। আমরা আপনাদের সামনে যতটা হাসি খুশি দেখাই ততটা হাসি খুশি হয়তোবা সবসময় থাকতে পারি না। তো আর একটা বিষয় হচ্ছে, একটা ইস্যু অনেকে বলছে, সেটা হচ্ছে যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে নাকি পরীক্ষা চলছে, যার কারণে 13 তারিখে অনেকে আসতে চাচ্ছেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করব যে আপনার লাইফটা কি আপনি ন্যাশনাল পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন, নাকি বিশ্ববিদ্যালয়ের বা ছোট কোনো স্বপ্ন দেখছেন, নাকি বড় কোনো স্বপ্ন দেখছেন, সেটা আপনি আমি আপনাদের কাছে প্রশ্ন করব। যদি বড় কোনো স্বপ্ন দেখে থাকেন, যদি আপনার স্বপ্ন হয় বড় কিছু, তাহলে আপনাদেরকে অনুরোধ করব 13 তারিখে নিঃসন্দেহে চলে আসেন, কারণ পরীক্ষা এগুলো কোনো পরীক্ষার মধ্যে পড়ে না, এগুলো কোনো বিষয়ই না। আপনার যদি ইচ্ছা থাকে একটা দুইটা পরীক্ষা কিছু হবে না, এরকম বহু পরীক্ষা ভাই। আহ শুনলে অবাক হবেন যে আমি নিজেই বিশ্ববিদ্যালয় পরীক্ষা মিস করে ফেলছি এই আন্দোলনের জন্য। যাই হোক, ওগুলো আসলে তুলতে চাই না, কষ্টের বিষয়, আসলে আমরা তখন আরো বেশি ডিমোটিভেট হব। তো সেই সাপেক্ষে যত যাই বলেন না কেন, মূল কথা হচ্ছে আগে আপনার ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে হবে, সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে হবে সেটার জন্য। এবং জীবন যুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই হচ্ছেন এক একটা যোদ্ধা। কেউ হয়তো বা আন্দোলনে আসলে মনে করেন আপনি আন্দোলনের যোদ্ধা, কিন্তু সবাই হচ্ছেন একটা জীবন যোদ্ধা। জীবনের যে যুদ্ধ সেটাকে আগে বাস্তবায়ন করতে হবে, এবং আন্দোলনটা জীবন যুদ্ধের মধ্যে কিন্তু পড়ে। সেটাকে আগে সুন্দর মতো গোছান, আমাদেরকে সাহায্য করেন, আমরা যে পরিশ্রম করছি সেটাকে গুরুত্ব দিতে শিখুন। এবং আমার বন্ধু যারা, সহপাঠী যারা, তারা আজকে যে লাইভটা করবে সেখানে অবশ্যই তারা অনেক সময় তারা কিন্তু আপনাদের কমেন্ট গুলো পড়বে। অতএব যে যুক্তিগুলো আছে, ভালো ভালো যুক্তি বা ভালো ভালো কথা, সেগুলো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে বলতে থাকবেন। তাদের যদি নজরে পড়ে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু কমেন্ট বক্সটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কমেন্ট বক্সে আমাদের সহপাঠী যারা আছে তারা বলবে, সেগুলো একটু খেয়াল করে আপনাদের যুক্তি বলতে তখন সুবিধা হবে, সেটা করবেন। তার পাশাপাশি আপনারা সবাই তো আছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বিষয়গুলো তুলবেন, যেগুলো যে যুক্তিগুলো আছে সেগুলো তুলবেন, যাতে ওদের নজরে না আসলেও বিশ্ববিদ্যালয়ের যে অতিথি যারা থাকবে, আমাদের যে অতিথিবৃন্দ যারা থাকবে, তাদের চোখে যাতে এই বিষয়গুলো পড়ে সেটা খেয়াল রাখবেন। এবং মূল কথা এটাই দাঁড়ায় যে সকল দিক থেকে যেখান থেকে পারেন আমাদেরকে সাহায্য করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন লাইভের বিষয়ে পোস্ট করেছিলাম গ্রুপে, তখন কয়েকজন কমেন্ট করেছে যে গ্রুপে না, মনে হয় আমি পেজে করেছিলাম, পেজে কমেন্ট করেছে যে আহ, ভাই লাইভটাকে একটু সংক্ষিপ্ত করবেন। হ্যাঁ, লাইভটাকে যতটা সম্ভব 5 মিনিট 10 মিনিট বা সংক্ষিপ্ত করে শেষ করে দিবেন। আমি একটু বলতে চাই যে আমি যদি লাইভ 24 ঘন্টাও করি, শুরুতে যদি একজন থাকে, সেই শেষ মুহূর্তে পর্যন্ত যাতে একজন থাকে। শুরুতে যদি 5,000 জন থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত যাতে 5,000 জনই থাকে। কারণ আমি যখন কালকে যদি সেকেন্ড টাইমটা আদায় হয় বা সেকেন্ড টাইম নিশ্চিত হয়, আমি যদি পরীক্ষা দিতে না যাই, নিশ্চয়ই আপনি ঘরে বসে বলবেন না যে সংগ্রাম ভাই পরীক্ষা দিতে যায়নি বলে আমিও পরীক্ষা দিব না, তাই না? এরকমটা কিন্তু নিশ্চয়ই আপনি বলবেন না, আপনি ঠিকই চাল চালায় কিন্তু পরীক্ষা দিতে চলে যাবেন। তো সেই সাপেক্ষে হলেও আপনাকে
সিরিয়াস হয়ে লাইভ হোক, মিটিং হোক, যেটাই হোক না কেন নিজ দায়িত্বে সকল কিছুতে উপস্থিত থাকবেন। যদি সেটা 24 ঘন্টা হয়, 24 ঘন্টা আপনি উপস্থিত থাকবেন। এটা লাগলে একটা চ্যালেঞ্জ হিসেবে নেন। ঠিক আছে, চ্যালেঞ্জ যদি আমরা করতে জানি, আপনাদেরকেও চ্যালেঞ্জ নিতে হবে। কষ্ট যদি আমরা করতে জানি, আমরা নিশ্চয়ই রোবট না ভাই। আপনারা বলেন এই যে রমজান মাসে একটা বড় কর্মসূচি দিব, ভাই আমরা তো রোবট না যে এত বড় কর্মসূচি আরামসে ওই দিন আমি রোজা রাখবো, রোজা রেখেই কর্মসূচি দিব। আপনারা যদি পারেন আইসেন, চ্যালেঞ্জ করলাম, আসেন, খেলা হবে, দেখবো না। এই যে কাজগুলো করতেছি না, এই যে সবকিছু গুছাইছি, এবার আমরা শুধু মাঠের প্রস্তুতি নিব। মাঠে একটা কর্মসূচি দিলে হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা করব। এর পাশাপাশি আমাদের রাফি যারা আছে, রাফি ঢাবিতে সেকেন্ড টাইম চাই, তারা আরেকটা কর্মসূচি ঘোষণা করেছে যে ঢাকার জন্য 17 তারিখে একটা কর্মসূচি, সেটাতেও আপনারা উপস্থিত থাকবেন। সেটাও নিশ্চয়ই তারা ভালো কোনো পরিকল্পনা সাজিয়েছে, আমি সেই পরিকল্পনাকে সাধুবাদ জানাই। সকল পরিকল্পনাকে আমি সাধুবাদ জানাই। তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে এমন কিছু করবেন না যেটা সরকার বিরোধী চলে যায়, বা যেটা আমাদের আন্দোলনের মোড়কে অন্যদিকে ঘুরিয়ে নেয়। সেটা আমি কখনো অ্যাপ্রিসিয়েট করব না। সেই সাপেক্ষে যেই কাজটাই করেন সেটা সুন্দর মতো গুছিয়ে যাতে পরিকল্পনা মাফিক হয়, সেটাতে সর্বোচ্চ সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আর আমাদের রিমকাতুলের অ্যাডমিন প্যানেল যে চবির যে অ্যাডমিন, সে আসলে আসার কথা ছিল, সে আসতে পারেনি, কারণ তারা সারাক্ষণ অনেকটা পরিশ্রম করেছে, তারা ক্লান্ত। এবং তাদের জন্য দোয়া করবেন। তারা আজকে আমাদের কাছে অনেক বড় একটা সুখবর নিয়ে এসেছে, এটা আমরা আহ, মানে আমাদের জন্য আসলে বড় একটা প্রাপ্তি। আহ, আজকের আপডেট এটা ছিল। তার পাশাপাশি ইউজিসিতে আমি স্মারকলিপি দিয়ে এসেছি, সেটাও একটা আপডেট। তার পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, সেটাও একটা আপডেট। আর আর কি রয়েছে, এই তো এগুলোই রয়েছে। আর প্রধানমন্ত্রীর শিডিউল আমরা নেওয়ার চেষ্টা করছি। আসলে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তো হয়তোবা শিডিউলটা ওরকম ভাবে নাও পাইতে পারি। যদি সৌভাগ্য থাকে তাহলে ইনশাল্লাহ পাবো, আর যদি না থাকে তাহলে হয়তোবা হবে না। কিন্তু কাজ যেটা আমরা করছি সেটা এগিয়ে যাবে, এবং সফলতার দ্বার প্রান্তে, আবারও বলছি, আমরা সফলতার দ্বার প্রান্তে। ঢাবিতেও হবে, চবিতেও হবে, 17 ব্যাচ তারাও পাবে। এবং সিলেকশন পদ্ধতির নামক একটা যে ছেলে খেলা, সেটাও বন্ধ হবে। এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিষয়ভিত্তিক একটা কন্ডিশন দেয় ওরা। হ্যাঁ, সেই বিষয়ভিত্তিক কন্ডিশনটা যাতে শিথিল করা হয়, সেটার জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। সেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। যেখানে শিক্ষার্থীদের অধিকার থাকবে, যেখানে সবার আহ, আহ, প্রয়োজন এবং সবার একটা অধিকার নিশ্চিত করা প্রয়োজন, সেই অধিকারটার জন্য সবাই লড়াই করবে, আমরাও লড়াই করব, এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আর আমাদের যে পেজ আছে, এই পেজে যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত অবশ্যই দিবেন। পেজে একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন, তাহলে যে কোনো আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আর তো কিছু বলার নেই, গুরুত্বপূর্ণ কথা এগুলোই ছিল। আর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমি বলে দিব। আমি সংগ্রাম সবসময় আপনাদের সাথেই আছি। আমাদের যে সহযোদ্ধা রাফিউ, আহ আহ, আচ্ছা, আরাফাত জাহান যে আছে তার, আহ, সেও আছে। এর পাশাপাশি রিমকাতুল চট্টগ্রামের যে অ্যাডমিন, বিশাল অবদান আছে তার এই আন্দোলনে, সেও যুক্ত আছে। এছাড়া আমাদের যত অ্যাডমিন প্যানেল আছে সবাই সবাই পরিশ্রম করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ সফলতার আসবে আমাদের। পরিশ্রম কখনো বিফলে যায় না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই বলে আজ আমি আপনাদের সবার থেকে সালাম জানিয়ে লাইভটি শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাফিউ, তোমার যদি, রাফি এবং সৌরভীর যদি কিছু বলার থাকে বলে আমি 2 মিনিটে লাইভটি শেষ করছি। আর কিছু বলার নেই, সব তো বললামই। আজকে আপনাদের অবশ্যই উপস্থিতি সর্বোচ্চ কামনা করতেছি যে ডেইলি ক্যাম্পাসের যে আমাদের লাইভটা হবে রাত 10টার দিকে, সেই লাইভে অবশ্যই সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের নিজেদের সকল মতামত এবং আমাদের দাবিকে সমর্থন করবেন। এই বলেই আমিও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমারও আর কিছু বলার নাই। তো অবশ্যই আপনারা আমাদের সাহায্য করবেন এবং দোয়া করবেন, অবশ্যই আপনাদের দোয়া আমাদের কাম্য। তো এই বলে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে ফান্ড একটু সাহায্য করার চেষ্টা করবেন, যদিও এটা অত্যন্ত পরিমাণে জরুরি।
আর যদি নাও দেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা ওই দিকে তাকিয়ে নাই, কখনোই ওই জায়গায় তাকিয়ে থাকি না। যতটুকু সম্ভব নিজেদের থেকে হোক, যেভাবে হোক, আমরা নিজেদের কর্মসূচি, নিজেদের কাজ, নিজেদের অধিকার সকল কিছু বাস্তবায়ন করে যাব। এই বলে আজ আমি সংগ্রাম আপনাদের সবার থেকে সালাম জানিয়ে আজকের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।